আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমাদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম কেন্দ্রীয় সংগ্রামী সম্পাদক কেএম আতিকুর রহমান উপস্থিত আছেন। আমরা ভাইয়ের কাছ থেকে বর্তমান রাজনীতির অবস্থা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন পথে হাঁটছে, মানে বর্তমান রাজনীতি জোট গঠন এবং যুবকদের ভাবনা বা যুবকদের কাছে তার প্রত্যাশা সব নিয়ে সংক্ষেপে একটু আমরা কথা বলতে চাই। ভাই যদি একটু সংক্ষেপে সার্বিক বিষয় নিয়ে বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু জোরে। আমরা বাংলাদেশের একটি ভিন্ন পরিবেশ বর্তমানে দেখছি। মাত্র অল্প কিছুদিন হলো, গত 5ই আগস্ট বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং পতনটি স্বাভাবিক পতন ছিল না, এটি জনগণের গণরোষের পতন ছিল এবং একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হয়েছে। এরপরে স্বাভাবিকভাবেই আমরা যারা এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম, যারা এই দেশে একটি ভালো অবস্থা চেয়েছি, একটি উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চাই, তাদের সকলেরই প্রত্যাশা যে আগামীতে এই বাংলাদেশে যাতে নতুন কোনো ফ্যাসিস্টের জন্ম না হয় এবং এই দেশ একটি সত্যিকারের দেশপ্রেমিক সরকারের হাতেই পরিচালিত হয় এবং যতগুলো কালা কানুন আছে, যত বিধিবিধান এতদিন জনগণকে শোষিত করেছিল, সেই বিধিবিধানগুলো যাতে সংস্কার হয়, একটি আমূল সংস্কারের মাধ্যমে যাতে নতুন সরকার দায়িত্ব নেয়, তাহলেই এই দেশের মানুষ সত্যিকার অর্থে শান্তি পাবে বলে আশা করি। তো বাংলাদেশের এই অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু অন্যতম একটি রাজনৈতিক সংগঠন, আমরা ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমাদেরও টার্গেট হলো বর্তমানে সংস্কার যাতে খুব ভালোভাবে হয়, এই সংস্কারের মাধ্যমে যাতে আগামী দিনে নির্বাচনে মানুষ সঠিকভাবে তার রায় প্রয়োগ করতে পারে এবং আমাদের দেশের আগামীতে যারাই সংসদে যাবেন, যারা ক্যাবিনেটে যাবেন, সকলেই যাতে দেশের মানুষের জন্য কাজ করেন, দুর্নীতি না করেন, সন্ত্রাস যাতে বাংলাদেশে না থাকে এবং কোনো সন্ত্রাস নির্ভর রাজনীতির বা রাজনৈতিক দল যাতে বাংলাদেশে কাজ না করতে পারে, এই বিষয়টা আমাদের সবচেয়ে জরুরি। ধন্যবাদ ভাইকে তার বর্তমান দেশে এবং সার্বিক বিষয়ে ভাবনা প্রকাশ করার জন্য। আমরা ভাইয়ের সাক্ষাৎকারটা নিলাম বাংলাদেশের অন্যতম একটা জায়গা সুনামগঞ্জের টাঙ্গো হাওর থেকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।